নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। সেটি হচ্ছে গলদা চিংড়ির রেসিপি। তো গলদা চিংড়ি খেতে আমাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তো আজকে একটা গলদা চিংড়ির কষা বা ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা গলদা চিংড়ি এইভাবে খাওনি, অবশ্যই একবার বানিয়ে ট্রাই করো। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বাড়িতে কেউ এলেও কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করে তাদের খাওয়াতেই পারো। চিংড়ি মাছ বানানোর জন্য প্রথমেই লাগবে চিংড়ি মাছ। আর দেখো, চিংড়ি মাছ আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কেটে দেওয়ার পরেও কিন্তু বাড়িতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, নোংরা থাকে, সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ভালোভাবে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এই লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে রেখে দেব ম্যারিনেট করতে। দেখো, লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমি সাদা তেলেই করছি। সাদা তেলটা দেখো গরম হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, অল্প 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায়, রবারের মতন হয়ে যায়। সেই জন্যে একটু সফট যাতে থাকে, সেই জন্য অল্প পরিমাণভাবে ভেজে নেব। তো দেখো, প্রথমে দুটো মাছ দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো যথেষ্ট পরিমাণ বড়। আস্তে আস্তে এইভাবেই সবকটা মাছ ভেজে নিয়েছি। তারপরে ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই দেখো আর একটু তেল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দেখো, ফার্স্টেই আমি কিন্তু এখানে তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা। এইগুলো হচ্ছে ফোড়নের জন্য দিয়েছি। দেখো, এখানে জিরে, গোটা গরম মশলা আর হচ্ছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এই মশলাটা থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দেখো আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে দেব, দেখো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন আমি ভালোভাবে মিক্সির বাটিতে পেস্ট করে রেখেছিলাম। তো সেইটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পেঁয়াজের মশলা মানে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এরপরে দেখো, আমি এক এক করে কিন্তু সব শুকনো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা এখানে বেশি কিছু নেই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব মশলাগুলো। আর সামান্য পরিমাণ জল দেব, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর মশলা যদি তলা থেকে পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে। সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো, ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। আর সেটাই এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দই এখানে অ্যাড করব। আর দইটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে, নয়তো দইটা কিন্তু ফেটে দেখতে বাজে হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি ভালোভাবে দইটাও কষিয়ে নিয়েছি। আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি, যাতে ঝোলটা বেশি হয়। আর তোমরা আর একটু কমও দিতে পারো, যে যেরকম ঝোল পছন্দ করো সেই রকম জল দিয়ে দাও। আর তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না, সেই জন্য জলের পরিমাণটা তোমাদের কিন্তু বুঝেই দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করো সেরকম রাখবে। তো দেখো, এখানে কিন্তু আমার মাছটা একেবারে রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে এবার সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এই গরম মশলাটাই আমি বেশি ইউজ করে থাকি। আর বাড়িতে একটা গরম মশলা বানাই, সেটা ফুরিয়ে গেছে বলে আমি এটাই দিলাম। আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ হলে দেবে, নয়তো দেবে না। কিন্তু চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা অবশ্যই দিয়ে থাকি।
চিংড়ি মাছে। তো দেখো এখানে কিন্তু আমি এবার চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও।